إن الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد جوان খুলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا नसीब जार लखाया से পরকালে
জাহান্নাম পড়বে না সে নবীর দুরূদ দিবে না নবীকে সালাম আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 لا إله إلا هو الله لا إله إلا هو মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জিজ মুহতারাম সম্মানিত মুসলিম ইকরাম সকলকে জানাই ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে তার ঘর খানায় কাবার একটি অংশ এই মসজিদে গরিবী হক জুমা নামাজ আদায় করবার জন্য একত্রিত হয়ে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম জানাই কুল কায়নাতের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আকা মাওলা তাজিদুল মদিনা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাহেব কাবা কাউসার আদনা رسول الثقلين إمام الحرمين إمام القبلتين جد الحسين حسين رضي الله تعالى عنهما أفتى نبوة شهنشاء طريقة شهنشاء رسالة حجور أكرم نور على نور شفينا وقدوتنا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم ركور বিনা দরখাস্তে নবীর উম্মত হতে পেরেছি, এজন্য আরেকবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ ঐশী বাণী পবিত্র কোরআন মাজিদের সূরাতুত তাহরিমের ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমায় আল্লাহ তাআলা
আমাদেরকে একটি আদেশ দিয়েছেন, একটি অর্ডার দিয়েছেন, একটি কাজের কথা বলেছেন। এই কাজটা যদি কোনো বান্দা করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের নহরের তলদেশে যেই প্রবাহিতমান পানি আছে এই পানি পান করাবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার উম্মতরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা তাওবাতান নাসুহা। ওহে যারা ঈমান এনেছো, আমি রব্বে কারীমকে বিশ্বাস করো, তোমরা খাঁটি তওবা করো, তওবায়ে নাসুহা করো, বিশুদ্ধ তওবা করো। খাঁটি তওবা যদি তোমরা করতে পারো, আসা রব্বুকুম, আমি রব্বে কারীম তোমাদের গুনাহসমূহকে মাফ করে তোমাদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব। প্যার হাজরি, আমাদের এখানে সবার গুনাহ আছে না নাই? মানুষেরই তো গুনাহ হয়, ঠিক কিনা বলেন? অন্য কারো গুনাহ হয়? প্যার হাজরিন, তবে আমাদের দেশে একটি ভুল কথা আছে। অনেকে বলে যে শয়তানের ভুল হয় না, মানুষেরই ভুল হয়। বলে কি বলে না? বলে না? তবে এই কথাটাই ভুল। কেননা শয়তান যেই কাজ করে সবই ভুল। শয়তান কি? শয়তান যেই কাজ করে একটাও কি ভালো কাজ না। শয়তান যেই ওয়াসওয়াসা দেয়, যেই কাজগুলো করে সবই ভুল, সবই তার যে কাজ এগুলো হলো পাপাচার, অন্যায়। প্যারে হাজরিন, এই জন্য কথাটা হবে যে শয়তানেরও ভুল আছে, মানুষেরও কি আছে? ভুল আছে। আমরা যেহেতু মানুষ, আমাদের একটি স্বভাব হলো ভুল করা। তবে নবীজি বলেছেন ভুল করা এটা হলো মানুষের স্বভাব, আর ভুল করার পরে সে যদি তওবা করে এটা হলো নবীদের স্বভাব। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় তওবা করতে হবে, সর্ব অবস্থায় ইস্তেগফার করতে হবে। নবীজি বলেছেন যদি কোনো বান্দা তওবা করে ইস্তেগফার করে, ওই ব্যক্তির অবস্থা হলো এরকম যে সে আগে কোনো গুনাহ করে না, সে নিষ্পাপ মাসুম হয়ে যায় তওবা করার কারণে। প্যারে হাজরিন, এই জন্য আমাদের প্রতিনিয়ত তওবা করার দরকার আছে না নাই? নবীজি বলেছেন আমি দৈনিক 100 বার তওবা করি। বলুন না সুবহানাল্লাহ। নবীজির আগে এবং পিছনে বিন্দু মাত্রা গুনাহ ছিলেন না, এরপর নবীজি 100 বার তওবা করতেন। কিন্তু আজকে আমাদের দিকে যদি আমরা তাকাই, আমাদের কলবের দিকে যদি আমরা তাকাই, সেখানে গুনাহ এটা কাউন্ট করে হিসাব করে শেষ করা যাবে। তাহলে আমাদের কি পরিমাণ তওবা করা উচিত? প্যারে হাজরিন, এই জন্য আমাদেরকে তওবা করতে হবে। এই আয়াতে আল্লাহ তাআলা তওবার কথা বলেছেন। কোন বান্দা যদি তওবা করে তাহলে খুশি হয় একজন, তিনি কে? কোন বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে ওই বান্দার উপরে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। কেমন খুশি হয়? নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে থেকে কেউ যদি সফরে বের হয়, সফরে বের হওয়ার পরে তার সাথে যদি খাবার পানীয় থাকে, উট থাকে, এই উট নিয়ে তিনি মরুভূমির মধ্যে সফর করতেছে, করতে করতে একটা অবস্থায় সে ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে তিনি গাছের নিচে বিশ্রাম নিল। বিশ্রাম নেওয়ার পরে বিশ্রাম থেকে উঠে দেখে তার উট নাই। কি নাই? উট নাই। উটের মধ্যে তার খাবার পানি যা কিছু ছিল সব কিছু ছিল, এখন সে দেখতেছে উট নাই। তাহলে ওই লোকটা অন্তরে কষ্ট পাবে কি পাবে না? ওই লোকটার অন্তরে বেদনা, দুঃখ আসবে কি আসবে না? এই দুঃখ তার অন্তরের মধ্যে আসবে, কষ্ট তার অন্তরের মধ্যে আসবে। এই কষ্ট নিয়ে সে দীর্ঘক্ষণ তার উট তালাশ করলো, খোঁজ করলো, সে উট পেল না। এরপরে সে আবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে যখন তিনি
ঘুম শেষ করে জাগ্রত হলো। জাগার পরে দেখতেছে তার উটটা তার পাশে চলে আসছে। এটা দেখার পরে ওই বান্দার অন্তরের অবস্থাটা যেই রকম হবে, ওই বান্দা যেই রকম খুশি হবে, আনন্দিত হবে, স্বয়ং আল্লাহ তাআলাও তওবা করলে কোনো বান্দা ওই রকম খুশি হয়ে যায়। ওই উট পাওয়ার পরে ওই ব্যক্তি যেরকম আনন্দ আত্মহারা হয়ে যায়, তওবা করার পরেও স্বয়ং আল্লাহ তাআলা এইরকম খুশি হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এমনকি বান্দা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, কাছে চলে যায় কয়েকটি আমলের মধ্যে। তার মধ্যে একটা আমল হলো তওবা, কান্নাকাটি করা। কোনো বান্দা যত বেশি কান্না করে, ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা হিসাবে, বন্ধু হিসাবে কবুল করে নেয়। কান্নার কারণে ওই বান্দা আল্লাহ তাআলার কি হয়ে যায়? প্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলার নৈকট্য একেবারে সন্নিহিত চলে যায়। কেমন প্রিয় হয়? প্যার হাজরিন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের একজন জলিল কদর সাহাবী ছিলেন। তিনি প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন। বলুন না সুবহানাল্লাহ। এরকম ব্যক্তি তিনি ছিলেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাত্রিবেলা ঘুমালেন, শয়তান তাকে ওয়াসওয়াসা দিল। ওয়াসওয়াসার কারণে সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। সকালবেলা তিনি ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে তিনি চিন্তা করতেছে, আহারে আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না। এটা ভেবে ভেবে তিনি অনেক আফসোস করতে লাগলেন এবং অনেক কান্নাকাটি করতে লাগলেন, ইস্তেগফার করতে লাগলেন। এটা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। ওই দিন রাত্রেও তিনি ঘুমালেন। আবার যখন তাহাজ্জুদের সময় হলো, তখন তিনি দেখতে পাইলেন একজন বুজুর্গ ব্যক্তি সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম থেকে জাগিয়ে দিচ্ছে আর বলছে, তুমি তাড়াতাড়ি উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো। কি পড়ো? তাহাজ্জুদের নামাজ পড়ো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে দেখে তিনি অবাক হয়ে বললেন যে, এই গভীর রাতে তুমি আমাকে তাহাজ্জুদের নামাজের জন্য জাগাচ্ছ, কে তুমি? লোকটি বলল, আমি হলাম শয়তান। কে? আমি কে? শয়তান। এখন এটা শুনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আশ্চর্যজনিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। কেননা শয়তানের কাজ হলো মানুষকে ওয়াসওয়াসা দেওয়া, মানুষকে কুমন্ত্রণা দেওয়া, মানুষকে ভালো কাজ থেকে খারাপ কাজের দিকে নিয়ে যাওয়া। আর তুমি দেখতেছি আমাকে নামাজের জন্য ডাকতেছো, ব্যাপারটা কি? কারণটা কি? প্রশ্ন জাগে কি জাগে না? ইবলিস যদি নামাজের জন্য ডাকে, শয়তান যদি নামাজের জন্য ডাকে, তাহলে প্রশ্ন জাগে না? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তুমি তো শয়তান, তোমার কাজ হলো মানুষকে পাপাচারের দিকে, অন্যায়ের দিকে ধাবিত করা, কিন্তু তুমি কেন আমাকে নামাজের জন্য ডাকো? কারণটা কি? বিষয়টা কি? ইবলিস জবাব দেয়, আপনি গত রাত্রে তাহাজ্জুদের নামাজ না পড়ার কারণে গত সারাদিন আপনি কান্নাকাটি করেছেন, আপনি রোনাজারি করেছেন, ইস্তেগফার করেছেন। এত বেশি কান্নাকাটি করার কারণে আপনি আল্লাহ তাআলার এত বেশি নিকটবর্তী হয়ে গেছেন, যা আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে হতেন না। কান্নাকাটির কারণে, তওবার কারণে, ইস্তেগফার কারণে আপনি এত বেশি নিকটবর্তী হয়েছেন। এই জন্য আমি আজকে আপনাকে জাগাই দিতেছি, যাতে আপনি তাহাজ্জুদ পড়েন এবং পরের দিন কান্নাকাটি না করেন। প্যারে হাজরিন, এই ঘটনা থেকে বোঝা যায় বান্দা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হয় কান্নাকাটির মাধ্যমে। বান্দা ইস্তেগফারের মাধ্যমে বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়। আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হইতে চাই কি চাই না? প্যারে হাজরিন, এই জন্য আমাদেরকে কান্না করতে হবে। কান্না ছাড়া, চোখের পানি ছাড়া আল্লাহ তাআলার প্রিয় বান্দা
আল্লাহ তাআলার নৈকট্য হওয়া যায় না। কিন্তু আজকে আমাদের চোখে পানি নাই, আমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেছে, আমাদের অন্তরগুলো পাথরের ন্যায় গুনাহ করতে করতে শক্ত হয়ে গেছে। এই জন্য এখন আমাদের কান্না আসে না। প্যারে হাজরিন, এই জন্য বেশি বেশি তওবা করবেন, ইস্তেগফার করবেন। বেশি বেশি ইস্তেগফার করলে পরে, তওবা করলে পরে আপনার কলবটা যিনি নরম করে দেবেন তিনি কে? প্যারে হাজরিন, তারই পাশাপাশি আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। তওবার 4টি শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত হলো তিনি বিগত গুনার জন্য লজ্জিত হবেন, নিজেকে অপরাধী মনে করবেন। আরেকটা শর্ত হলো ওই গুনাহ সে আর করবে না, ওই গুনাহ থেকে সে বিরত থাকবে। এটা হলো তওবার শর্ত, তওবার অন্যতম প্রাণবণিক আদর্শ। এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকবে। আর আমাদের বিগত যে গুনাহ হয়েছে এই গুনার জন্য আমরা তওবা করব, কেননা আমাদের জীবনের হায়াতের মৌয়াতের এটার কোনো নিশ্চয়তা নাই। নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা 3টি কাজ তাড়াতাড়ি করো। কয়টা? 3টা কাজ তোমরা দ্রুত করো। 1 নম্বরে, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আজান শুনে নামাজের ওক্ত হয়, সঙ্গে সঙ্গে সে যেন নামাজটা করে নেয়, নামাজটা সে যেন দ্রুত আদায় করে নেয়। 2 নম্বরে, যখন কোনো মানুষ ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, এই দুনিয়া থেকে চলে যায়, ওই লোকটাকে যেন তাড়াতাড়ি দাফন এবং কাফনের ব্যবস্থা করা হয়। 3 নম্বরে, যখন তোমাদের মধ্যে কারো গুনাহ হয়ে যায়, কোনো ব্যক্তি গুনাহ করে ফেলে, সঙ্গে সঙ্গে সে যেন তওবা করে, কেননা ওই লোকটার কখন মৃত্যু হয়ে যায় এটা কেউ বলতে পারে। আপনি মনে করতেছেন যে আমি আরো 20 বছর 30 বছর বাঁচবো, বৃদ্ধ হব, আমার চুল দাড়ি পাকবে, এরপরে তওবা করব। প্যারে হাজরিন, এটা আপনি যদি চিন্তা করে থাকেন, কল্পনা করে থাকেন, এটা আপনি ভুল করতেছেন। কেননা আপনারা দেখেন প্রতিনিয়তই কত যুবক, কত অল্প বয়সী লোক মারা যায়, যায় কি যায় না? কি দেখেন না আপনারা? নিউজ খুললে, খবর পত্রিকা খুললে দেখা যায় যে প্রতিনিয়ত অসংখ্য অগণিত, একেবারে দেখা যায় মাত্র 20 বছর 22 বছর 40 বছরও হয় নাই, সবে মাত্র বিবাহ করেছে, এরকম অনেক মানুষও মারা যায়। প্যারে হাজরিন, তারাও কিন্তু চিন্তা করেছিল যে আমি আরেকটু বয়স হোক, আরেকটু সময়ের পরে আমি তওবা করব, কিন্তু সেই তওবার সুযোগ আর সে পায় নাই। প্যারে হাজরিন, এই জন্য বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি একজন ব্যক্তিকে 6টা উপদেশ দিয়েছেন। কয়টা? 6টা। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি, যিনি বলকের একজন বিখ্যাত বাদশাহ, তিনি তার বাদশাহিত্ব ছেড়ে বন জঙ্গলে কাটিয়েছেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়েছেন। তার সম্পর্কে আপনারা সবাই জানেন। এই বলকের বাদশাহ একজন ব্যক্তিকে 6টা উপদেশ দিয়েছিলেন, 6টা কাজের কথা বলেছিলেন। একজন লোক ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, হুজুর, আমি গুনাহ করতে চাই। কি করতে চাই? গুনাহ করতে চাই। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তোমাকে 6টা অপশন দিব, এই 6টা কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি গুনাহ করতে পারবা, আর যদি তুমি এই 6টা কাজ করতে না পারো তাহলে তুমি গুনাহকে ছেড়ে দাও, তুমি তওবা করো। 1 নাম্বার অপশন হলো, তুমি যেহেতু গুনাহ করবা তাহলে তুমি আল্লাহ তাআলার রিজিক খাওয়া এটা বন্ধ করে দাও। লোকটি বলল, এটা তো কঠিন কালো সম্ভব না, কেননা এই পৃথিবীতে একমাত্র রিজিকের মালিক কে? আপনাকে আমাকে খাওয়ান কে? এই পৃথিবীতে যা কিছু রিজিক আপনি দেখতে পান সব কিছুর একমাত্র মালিক হলেন আল্লাহ তাআলা। কোন মানুষ একটা বিসি পরিমাণ, একটা খেজুরের
নিচে যেই ছোট্ট ছিদ্র থাকে এই পরিমাণ খাদ্য তৈরি করতে পারে না, রিজিক তৈরি করতে পারে না, সব কিছু তৈরি করেন স্বয়ং রব্বুল আলামিন। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি আল্লাহ তাআলার গুনাহ করবা আর তার রিজিক বক্ষণ করবা, এটা হতে পারে না। হয় তুমি গুনাহ করো, আল্লাহ তাআলার রিজিক খাওয়া বন্ধ করে দাও। লোকটি বললেন, এটা আমার দ্বারা সম্ভব না। দ্বিতীয় অপশন বলেন, 2 নম্বরে ইব্রাহিম ইবনে আদম বলেন, তুমি যদি গুনাহ করতে চাও, পাপ করতে চাও, তাহলে এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহ তাআলার রাজত্ব নাই, আল্লাহ তাআলার ভূখণ্ড নাই, সেই জায়গায় গিয়ে তুমি গুনাহ করো। প্যারে হাজরিন, এই পৃথিবীতে এমন কোন জায়গা আসেনি যেখানে আল্লাহ তাআলার রাজত্ব নাই? আছে? এমন একটা স্থান আপনি দেখান যেখানে আল্লাহ তাআলার কর্তৃত্ব নাই, রাজত্ব নাই। আসমান এবং জমিনের যা জায়গা আছে সব জায়গায় রাজত্ব কার? ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি গুনাহ করতে যাও ওই জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহ তাআলার রাজত্ব নাই। লোকটি বললেন, এটাও তো সম্ভব না, কেননা সব জায়গায় তো আল্লাহ তাআলার রাজত্ব আছে। 3 নম্বর অপশন বলেন, ইব্রাহিম ইবনে আদম বলেন, তুমি এমন জায়গায় গিয়ে গুনাহ করবা যেখানে আল্লাহ তাআলা তোমাকে দেখেন না, এমন জায়গায় গিয়ে গুনাহ করো। এমন জায়গা আছে? পৃথিবীতে এমন কোন জায়গা আসেনি যেখানে আল্লাহ তাআলা দেখতে পায় না, শুনতে পায় না, এমন কোন জায়গা নাই। এমন কি আল্লাহ তাআলা কেমন দেখতে পান, কেমন শুনতে পান? তাফসীরে কাবীরের মধ্যে আসছে, গভীর সমুদ্রের মধ্যে যদি একটা পাথর থাকে, ওই পাথরের মধ্যে যদি একটা পিপিলিকা থাকে, পিঁপড়া থাকে, ওই পিঁপড়াটা যদি হেঁটে চলে, ওই হাঁটার শব্দটা পর্যন্ত আমার আল্লাহ তাআলা শুনতে পান এবং দেখতে পান। পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ তাআলা দেখেন না। রাতের অন্ধকারে গভীর রজনী, আপনি ছাড়া কেউ নাই, দরজা জানলা সব কিছু বন্ধ, আপনি মনে করেছেন এখানে কেউ দেখেন না, এটা ভুল। কেননা ওই জায়গায়ও যিনি দেখেন তিনি কে? ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি গুনাহ করতে চাও তাহলে এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহ তাআলা দেখেন না। লোকটি বললেন, এটাও সম্ভব না, সব জায়গায় আল্লাহ তাআলা দেখেন। 4 নম্বর অপশন বলেন, ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 4 নম্বর অপশন হলো, যখন তোমার মৃত্যু এসে যাবে, যখন মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম এসে যাবে, তখন তুমি তার থেকে একটু সময় নেবে, বলবা, ও ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও, আমি একটু তওবা করে নেই। লোকটা বললেন, এটাও সম্ভব না, কেননা মালাকুল মওতের কাছ থেকে কখনো বিন্দু মাত্র কয়েকটা সেকেন্ড সময় নেওয়া যাবে? কিন্তু বলেন যাবে? আজরাইল যদি আসে, আপনি বলবেন, ভাই আমাকে একটু আর 2টা মিনিট সময় দাও, আমি একটু উজু করে তওবা করি, আমার গুনার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাই, এই সময় কি দেবে? যদি প্রেসিডেন্ট হন, টাকাওয়ালা বেশি হইলে মনে হয় দেবে। হ্যাঁ, আপনি যত টাকার মালিক হন, যত ক্ষমতাশীল হন, আজরাইল আলাইহিস সালাম আপনাকে 1 সেকেন্ডও সময় দিবে না। লোকটা বললেন, ও বাদশা ইব্রাহিম ইবনে আদম, এটাও তো সম্ভব না, কেননা আজরাইল আলাইহিস সালাম তো কাউকে তওবার জন্য সুযোগ দেয় না। 5 নম্বর অপশন বলেন, ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে তোমার কবরে যখন মুনকার নাকির আসবে, তোমার কাছে যখন প্রশ্ন করবে, তখন তুমি তাদেরকে বলবা, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব না। লোকটা বললেন, এটাও তো সম্ভব না, কেননা মুনকার নাকির আসবে এবং প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর না দিতে পারলে তার জন্য কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ।
আর যদি কোনো ব্যক্তি মুনকার নেকির প্রশ্নের সওয়াল জবাব দিতে পারে, আল্লাহর নবী বলেন তার কবরটা এত প্রশস্ত হয়ে যাবে, এত প্রশস্ত হয়ে যাবে, তার চক্ষু যত দূর যায় তত দূর পর্যন্ত আমার আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিবে। এমনকি কোন বান্দা যদি মুনকার নাকির সওয়ালের জবাব দিতে পারে, স্বয়ং আল্লাহ তাআলা তার কবরের সাথে জান্নাতের সরাসরি কানেকশন তৈরি করে দিবে। লোকটি বললেন এটাও তো সম্ভব না। ষষ্ঠ নাম্বার অপশন বলেন, ইব্রাহিম ইবনে আদম বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন তোমার বিচার হবে, তোমার যখন ফয়সালা হবে, যদি তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা দিয়ে দেয়, যদি তোমাকে জাহান্নামের হুকুম হয়ে যায়, তাহলে তুমি ফেরেশতাদেরকে বলবা, ও ভাই আমি জাহান্নামে যাব না, আমাকে আপনি জান্নাতে নিয়ে নেন। লোকটা বললেন এটাও তো সম্ভব না, কেননা সেই দিন ক্ষমতা কর্তৃত্ব চলবে একজনের, তিনি কে? হি ইজ মাস্টার অফ দ্য ডে অফ দ্য জাজমেন্ট। তিনি হলেন কিয়ামতের ময়দানে একমাত্র আধিপত্য ক্ষমতার অধিকারী। সেই দিন কারো কোনো কর্তৃত্ব ক্ষমতা চলবে না। আপনি দুনিয়ার মধ্যে যত টাকাওয়ালা হন, যত ক্ষমতা হন, আপনি যা কিছু হন না কেন, সেই দিন নেক আমল ছাড়া কারো কোনো কিছু কাজে আসবে। লোকটি বললেন এটাও আমার দ্বারা সম্ভব না। ইব্রাহিম ইবনে আদম বলেন তাহলে তুমি তওবা করো, কেননা তুমি 6টা অপশন দিলাম, কোনোটাই পারবা না। আল্লাহ তাআলার রিজিকও ছাড়তে পারবা না, আল্লাহ তাআলার রাজত্ব ছাড়তে পারবা না, আল্লাহ তাআলার যেই তিনি দেখেন তার দেখা থেকেও তুমি বাঁচতে পারবা না, আজরাইল আলাইহিস সালাম থেকেও তুমি সময় নিতে পারবা না, মুনকার নাকির প্রশ্নের উত্তর না দিয়েও তুমি পারবা না, এমনকি ফেরেশতাদের কাছ থেকে তুমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতেও যেতে পারবা না। তুমি তো কোনো কিছুই পারবা না, সুতরাং তুমি ভাবো এখন তুমি কি করবা। লোকটি বললেন যে আমি তওবা করব এবং গুনাহগুলো সব ছেড়ে দিব। প্যারে হাজরিন, এই 6টা জিনিস যদি আপনার অন্তরের মধ্যে থাকে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, কি করতেছেন, আপনি এই চিন্তা আপনার অন্তরের মধ্যে প্রবেশ করার, শুধু একটা চিন্তা। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই একটা চিন্তা যদি কোনো মানুষ তার অন্তরের মধ্যে প্রবেশ করাতে পারে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, ওই লোকটা ঈমানদার হয়ে যাবে, ওই লোকটা আর গুনাহ করতে পারবে। আপনি যদি গুনার কাজে যান আর যদি চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, তাহলে আপনি ওই গুনার কাজ আর করতে পারবেন না। প্যারে হাজরিন, এই জন্য আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের ভয়, এগুলো প্রবেশ করান। তারই পাশাপাশি বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি বেশি তওবা করেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবেন। নবীজি বলেছেন আতিবু হাবিবুল্লাহ, তওবাকারী হলো আমার বন্ধু। তওবা যারা করবে তারা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। এই জন্য প্যারে হাজরিন, আমাদের এই ছোট্ট জীবন, অনিশ্চিত জীবন, কয়দিন বা বাঁচবো, এই অনিশ্চিত জীবন নিয়ে আমরা পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। তারই পাশাপাশি উঠতে বসতে সর্ব অবস্থায় আমরা তওবা, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহ আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দেন। এভাবে বেশি বেশি ইস্তেগফার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছেন তারা 4 রাকাত ক্বাবলা জুমার সুন্নাত আদায় করেন।